ঘরে থাকা অতি সাধারণ উপকরণ দিয়ে আজকে বানাবো একটা অসাধারণ ব্রেকফাস্ট রেসিপি। বিশেষত যারা হেলথ কনশাস তাদের জন্য এই রেসিপিটা ভীষণই ভালো হবে। নিয়েছি 1 কাপ সুজি, 2 গাজর, 2 পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা। বাকি উপকরণগুলো আমি রান্নাটা করতে করতে আপনাদের বলে দেবো। নিয়েছি একটা 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, যেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সাথে গাজরগুলো ওই একই গ্রেটার, অর্থাৎ একদম পাতলা যে গ্রেটারটা, যেটা আদা গ্রেট করা হয়, সেই গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। তাতে গাজরটা একদম মিহি করে গ্রেট হবে এবং খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। গাজরটা সরিয়ে রেখে দেবো। এবারে পেঁয়াজগুলোকে আমি মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজগুলো যত মিহি করে কুচানো হবে ততই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে মিহি করে কুচিয়ে নেওয়ার। সমস্ত পেঁয়াজটাও কুচিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। এবারে নিয়ে নেব একটা বড় বোল। এর মধ্যে প্রথমে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা আমি গ্রাইন্ডারে সামান্য একটু গ্রাইন্ড করে নিয়েছি, যাতে একটু মিহি হয়ে যায়। এর সাথে দিয়ে দেব সিকি চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সমস্ত কিছু শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে একদম ইভেনলি সমস্ত কিছু মিশে যায়। সমস্ত কিছু যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা এবং গাজর। এর সাথে দেব 1/4 কাপ মটরশুঁটি। আমি সিদ্ধ মটরশুঁটি অর্থাৎ ফ্রোজেন মটর ব্যবহার করেছি। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। যতটা পেঁয়াজ কুচিয়েছিলাম তার অর্ধেকটাই আমি দিয়েছি, পুরোটা আমি দিইনি। এর সাথে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি এবং 1 কাপ টক দই। এবার সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে একটা সুন্দর মিক্সচার তৈরি করে নেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন মিক্সচারটা বেশ ঘন হয়েছে এবং একটু শুকনো শুকনো লাগছে। এবারে খুব ধীরে ধীরে অল্প অল্প করে জল দেব এবং মেশাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না মিক্সচারটা সুন্দর একটা পোরিং কনসিস্টেন্সিতে চলে আসছে। তবে এর মানে এই নয় যে এটা একদম কেক ব্যাটারের মতো পাতলা তৈরি হবে। এটা কিন্তু কেক ব্যাটারের মতো পাতলা তৈরি হবে না, একটু ঘন ঘন থাকবে। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা কীরকম হবে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য কিছু কিশমিশ। আপনি ইচ্ছা করলে কাজু বাদাম, চিনে বাদাম, এই ধরনের নানা রকম বাদামও অ্যাড করতে পারেন। এবারে একটা কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব 8 চা চামচ কালো সর্ষে, 8 চা চামচ জিরে এবং 4-5টা কারি পাতা ফুল। সমস্ত কিছু ভালো করে ভেজে কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে পুরো ফোড়নটা তেল সমেত এই মিশ্রণটার মধ্যে ঢেলে দেব। এবারে তেল সমেত এই পুরো ফোড়নটা এই মিশ্রণটার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেলে এবারে দেব 1 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট রেস্টে রাখলে বেকিং সোডাটা অ্যাক্টিভেট হয়ে যাবে। যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে দেব। অপরদিকে একটা ফুড ফয়েলের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা ভালো করে চারদিকে মাখিয়ে নেব। আপনার কাছে যদি লোভ টিন বা স্কোয়ার কেক টিন থাকে তাহলে আপনি সেটার মধ্যেও এই মিশ্রণটা দিয়ে বেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে লোভ টিন নেই, সেই জন্য আমি অ্যালুমিনিয়ামের যে ফুড কন্টেনারগুলো পাওয়া যায় আমি সেইটার মধ্যেই এটাকে বেক করব। খাবার সোডাটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবারে মিশ্রণ থেকে অর্ধেকটা পরিমাণ মিশ্রণ নিয়ে আমি এই ফয়েলের মধ্যে দিয়ে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছু সাদা তিল। এই সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দেওয়াটা অপশনাল, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবারে এটাকে বেক করে নেব। স্ট্যান্ডের উপর ফয়েলটা বসিয়ে দিয়ে এবারে এটাকে চাপা দিয়ে দেব। আগুনটা কমিয়ে দেব মিডিয়াম ফ্লেমে বেক করব প্রায় 40 মিনিট। 40 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব এটা হয়েছে কিনা। একটা ছুরি ভেতরে ঢুকিয়ে দেখে নেব, ছুরিতে যদি গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে হয়ে গেছে। দেখুন গায়ে যখন কিছু লেগে নেই তার মানে এটা হয়ে গেছে। চাপা দিয়ে এটা ঠান্ডা হতে দেব আরও 10-15 মিনিট।
তারপরে এটাকে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা এটা সুন্দর হয়েছে। আর দেখুন এত সুন্দর বেক হয়েছে যে সাইডের ফয়েলের সাইড থেকে এটা একদম ছেড়ে ছেড়ে এসেছে। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে উল্টো করে ছাড়িয়ে নেব। সুজির এই ঝাল কেক খেতে এতটাই সুন্দর হয় যে আপনি একবার বানালে আপনার বাড়ির লোক আবার বারে বারে বানাতে বলবে। দেখতেই পাচ্ছেন রঙটা কতটা সুন্দর এসেছে, দেখুন কতটা সফটও হয়েছে। এবারে এটাকে কেটে টুকরো টুকরো করে নেব। টুকরো টুকরো করে কেটে এটাকে সার্ভ করে নেব। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ব্রেকফাস্টে ট্রাই করে দেখুন এই সুজির ঝাল কেক। এই ঝাল কেক আপনি পরিবেশন করতে পারেন টমেটো কেচাপ অথবা পুদিনা চাটনি, যে কোনো কিছু দিয়ে। সুজির এই ঝাল কেকটি আপনি অফিসের লাঞ্চ বক্সে অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। যদি বাচ্চাদের টিফিনে দেন তাহলে লঙ্কাটা স্কিপ করবেন। যেহেতু এটা খুব সামান্য তেল দিয়ে তৈরি হয়েছে সেই জন্য এটা স্বাস্থ্যকর। সেই জন্য যারা ডায়েটে আছেন তারাও ব্রেকফাস্টে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর এর সাথে যদি নানা রকম বাদাম বা সিডস অ্যাড করেন তাহলে সেটা আরও বেশি স্বাস্থ্যকর হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।